হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু সঙ্গীত কিচেন অ্যান্ড ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব। তো 1 জানুয়ারি বলে আমি আবারও শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো কি করছি না করছি একটু তোমাদের, আর সবজি কী সবজি চাষ করেছে আমার শ্বশুরমশাই জমিতে, সেটাও তোমাদের শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ঝাড় দিচ্ছিলাম। তারপরে দেখো বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছ খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। তো আর বাটা মাছও নিয়ে এসেছে। তো চিংড়ি মাছগুলো মালাইকারি করব। তো মা উনানে রান্না করছে আর আমি হচ্ছে গ্যাসে চিংড়ি মাছগুলো ভাজা করছি। তো মা দেখো এইদিকে মা উনানে হচ্ছে মাছের ঝাল করছে, টপগা মাছের ঝাল হচ্ছে আমাদের। তো চলো, বেলা অনেকটা হয়ে গেছে, এবার ছেলেটাকে একটু খাইয়ে দিই। তো খাওয়ানোর ঝামেলা তো প্রচুর, খুবই প্রবলেম হয় ওকে খাওয়াতে। দেখতেই পাচ্ছ সোফাতে কেমন তিরিং তিরিং করে লাফাচ্ছে, আর ময়া লেগেলে অতিরিক্ত বদমাইশি করে। কারণ ওই মানে হচ্ছে আমার খুড়শ্বশুরের মেয়েগুলোকে পায়, ওদের সাথে সারা দিন হুড়োহুড়ি করে। হ্যাঁ, মানে ওর খুব আনন্দ হয়। তো খাওয়ানোর কষ্ট প্রচুর হয়। তো দেখো সোফার গদিগুলো সব টেনে ফেলে দিয়েছে, তার উপরে লাফাচ্ছে। আরও বেশিরভাগ ওই সোফাতেই কাটে, যখনই যায় ওই সোফাতেই সারাক্ষণ শুয়ে থাকবে, বসে থাকবে। আর এই দেখো খাওয়াতে হচ্ছে, এইভাবেই খাচ্ছে। তো চলো একটু দেখিয়ে দিই, আমাদের বাড়ির সামনেই টমেটো জমি। তো আমার শাশুড়ি মা টমেটো তুলছে। যেই টমেটোগুলো মানে আধ পাকা হয়ে গেছে সেইগুলো আর কি আমার শাশুড়ি মা তুলে নিচ্ছে, কারণ ওই লোকে 2 দিন রেখে তারপরে বাজারে বিক্রি করতে যায়। আর ওষুধ দিয়ে পাকানো হয় না, হচ্ছে এমনি মানে গাছ পাকা, হাফ পেকে যায় গাছে, তারপরে বাকি 2 দিন রেখে দেয় বাড়িতে, তারপরে বাজারে নিয়ে বিক্রি করে দেয়। তো তোমাদের আমি দেখাচ্ছি পরে কতটা মানে পেকেছে টমেটোগুলো, এক ঝলক দেখিয়ে দেবো। তার আগে টমেটো জমিটা ভালো করে একটু দেখে নাও। আর দেখো আমরা উঠানে সব ওখানে বসে আছি, ওখান থেকে দেখতে পাচ্ছি। তো ইনি হচ্ছেন আমার ছোট দাদু, মানে আমার শাশুড়ির ছোটো কাকা নিজের। তো আমার মামা শ্বশুরের বাড়ির সামনেই। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই টমেটোগুলো কতটা পেকেছে। এই দেখো এই রকম তোলা হচ্ছে, 2 দিন রাখলেই পুরো পেকে যায়। আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখেছো তো? মানে অতিরিক্ত টমেটো ফলনটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর দেখতেও ভালো লাগছে। আর টমেটো জমির নিচেতে মানে হচ্ছে পালং শাক বসানো হয়েছে আর ওলকপি বসানো হয়েছে। তোমাদের সেটা আমি পরে দেখিয়ে দেবো পালং শাক কেমন হয়েছে। তো চলো, আমি দেখো উঠানে বসে আছি, আমি বলছি আমার হাজব্যান্ডকে একটু বেগুন জমিতে যাও, বেগুন জমিটা একটু দেখে নিয়ে আসো। তো এই দেখো আমার মানে হাজব্যান্ড চলে গেছে বেগুন জমিতে। আর বেগুন জমির পাশেই দেখতে পাচ্ছ সব আলু গাছ বসানো আছে, আলু জমি। আর এই ভিটের পাশে যত জমি সবাই আমার শ্বশুরদের, মানে আমার শ্বশুরের শ্বশুরমশাইয়ের সবাইয়ের আর কি। ভিটের পাশে জমিগুলো সব আমাদেরই, তা বলে অনেক জমি নয়, জমি আমাদের খুবই অল্প। আর এই দেখো বেগুন এইমাত্র বাবা তুলে নিয়েছে বাজারে নিয়ে যাবে বলে। তো ওই জন্যই গাছগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে, নালে বেগুনে ভরে থাকে গাছগুলোতে। তো এই খানিকটাকে তুলে নিয়ে গেছে বাবা, সেটাও আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। আগে এখানটা একটু দেখে নাও। আর তোমাদের আমি হাতে করে আমার হাজব্যান্ড দেখাচ্ছে, দেখো কীরকম বেগুনটা হয়েছে। এগুলো এখন একদম মানে ছোটো, এখন একটু বড় হবে, তো ওই জন্য রেখে দিয়েছে, ওটা আবার 1-2 দিন পরে তুলবে। তো দেখো, আর এই যে দেখো এই কলা গাছগুলো আমাদেরই পুকুরের পাড়ে বসানো আছে। তো কলার কাঁদিও পড়েছে, অর্ধেকের বেশি খাওয়াও হয়ে গেছে, তাও এখনও একটু অবশিষ্ট আছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, তো চলো দেখা তো হয়ে গেল। এবার চলো সেই আমাদের টমেটো জমির নিচে পালং শাক হয়েছিল, এই দেখো পালং শাকগুলো তোলা হয়েছে কেন, কারণ আমার ননদ বাড়ি যাবে, তো পালং শাক নিয়ে যাবে, সেই জন্য বাবা উপরে এনে দিয়েছে। তো এগুলোও নিয়ে যাবে, বেশ ঝাড় ঝাড় পালং শাক, টাটকা। আর দেখো বেগুন, এই যে বললাম বাবা তুলে নিয়ে চলে এসেছে,
এই যে বেগুন, আমার তো মানে আমি ভীষণই বেগুন পোড়া খেতে ভালোবাসি এবং বেগুন ভাজা খেতেও ভালোবাসি। আমার মতো তোমরাও কি বেগুন পোড়া বেগুন ভাজা খেতে ভালোবাসো? কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, ননদ এদিকে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য, রেডি হয়ে গেছে। তো আমরা নদীর মাঝে দেখো সবাই গেছি। তো ননদ নন্দাই ভাগনাবাবু বাড়ি চলে যাচ্ছে। তো এখানে সানো কাকিমা, সানো কাকু, আমাদের বাবা মা, আমার হাজব্যান্ড সবাই গেছে আমরা জানাতে নদীর মাঝে। আমাদের দ্বারকেশ্বর নদীর গায়েই বাড়ি। তো ননদ বাড়ি চলে গেল, আমরাও বিকেলবেলা চলে যাব কলকাতা। তো এই দেখো দুপুরে খাওয়া একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই।